اللهم صل على وعلى اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه. اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه. দুরূদ এমন এক প্যাকেট দুরূদ যখন করা হয় তো আরশে মুআল্লা পর্যন্ত পৌঁছতে কোনো বাধা থাকে না, পৌঁছে যাবেই। আর এই প্যাকেটের মধ্যে যা দেওয়া হবে ওইটা সহ বলবে, দুরূদের প্যাকেটে যা দেওয়া হবে ওটা কি বুঝে রেখে নেবে, দুরূদে ওটা নিয়ে উঠবে। হ্যাঁ, ওই জন্য আগে দুরূদ করে পড়লাম, আবার শেষে পড়া হবে। 2 দিন পরে প্যাকেট হয় না, প্যাকেটের দুটো সাইড থাকে না, দুটো সাইডে দুরূদ থাকবে। এই প্যাকেট আল্লাহ পর্যন্ত যাবে। আমাদের কেন যাওয়া হচ্ছে? প্রত্যেক কিতাব তো তার দায়িত্বে আসছে, উনি পড়াইতে পারতো, শুরু করতে পারতো না। আমরা রহমানিয়া রাব্বাতুল্লাহ কালাম রহমানিয়া তালাবা ইজাম রহমানিয়া কমিটি রহমানিয়ার শুভাকাঙ্ক্ষী সকলকে নিয়ে দোয়া করে শুরু করা হয়েছে, যাতে একটা খায়র বরকতের সাথে শুরু হয়ে যায় এবং আল্লাহ তাআলা পুরা বৎসর এই সিলসিলা কোন বাধা বিপত্তি ছাড়া জারি রাখেন, এই আশা নিয়ে এইভাবে সবাই মিলে দোয়া করে শুরু করা। তাহলে একাকে করে একটু কাজটা সেই করছে, কিন্তু একা দোয়া তো কবুল হওয়ার গ্যারান্টি নেই। সবাই মিলে যখন দোয়া করা হয়, হাদিস আসছে, সবাই মিলে যখন দোয়া করে, তারাও আমিন আমিন বলতে থাকে, তো আল্লাহ তাআলা এই দোয়াকে ফেরত দেন, এই দোয়াকে ফেরত দেন, অবশ্যই কবুল করে। এই হাদিসটা এবং এর হাওয়ালা তোমরা আমার ওই কিতাবের থেকে দেখে নিও। আমার একটা বাংলা কিতাব আছে, এটার নাম হল ফরজ নামাজের পরে সম্মিলিত মুনাজাতের শরঈ বিধান। ফরজ নামাজের পরে সম্মিলিত মুনাজাতের শরঈ বিধান, এই কিতাবে তোমরা দেখে অনেক হাদিস হাওয়ালা দাও। দোয়াতে এখনো করা যায়, হাত না তুলেও করা যায়, হাত না তুলেও তুলি কেন? আল্লাহর দরবারে কেউ হাত তুলবে, আল্লাহ খালি হাতে ফেরত দেবে, আল্লাহ যদি ফরম কি পান? এই লোকটা মিসকিনের মতো আমার দরবারে হাত বাড়াই দিল, আর আমি একদম জিরো ফেরত দিলাম, কি হইল? খুবই সহজ। এই জন্য আমরা হাত তুলি, হাত তুলতে গ্রান্তি।
সেই সম্মিলিত মোনাজাতটা গ্রান্টি আছে, এই জন্য আমরা তুলি। আর মুফতি ফজলুল হাসান রহমাতুল্লাহ আলাইহি বিশেষ মওকাতে এটাকে নিষেধ করবেন। বিশেষ মওকা শেরে বাংলা নামে এক লোক ছিল, ভণ্ডপী। কেউ মোনাজাত না করলে এই ভণ্ডপীরের মুলজানরা তাহলে লাঠি পিটা করছে, পিটাইতে পেরেছি ছয়। এইটা দেখার পরে কিন্তু মোনাজাত না করলে পিটাইতে পেরেছি ছয় করতে হবে। এবার এক চিন্তা করছিলাম ফরিদপুরে, কাকরাইলের মুরুব্বী আসছিল ফতোয়া দিচ্ছে আমার কাছে, ওই মুরুব্বীর লাগে এই নাম রাখছে। এই নাম 3 তালাকের ফতোয়া জানে, 2 তালাকের 1 তালাকেরটা জানে। 3 তালাক দিলে কি হবে এটা আছে কারো তো, 2 তালাক দিলে কি হবে তাও জানে না, 1 তালাক দিলেও তা জানে না। যে কোনো ফতোয়া মিলে আছে 3 তালাক দিলে তো ঠিক আছে, যে 1 তালাকে 2 তালাক বলে সে পিটাইতে আরম্ভ করে, পিটাইতে সবচেয়ে সবাই বলে। যখন 3 তালাক স্বীকার না করে পিটাইতে স্বীকার করে তখন 3 তালাকের মতো আছে, আর এক পর্যন্ত পিটাইতে পারে। তার বডি আমার ভৌগোলিক দিক থেকে অনেক বিস্তীর্ণ, কেউ তার সামনে দেখতে পাওয়া যায়। আর এই রকম দেখা যাবে কিনা ফতোয়া দিতে আছে। যাই হোক, এইরকম কিছু শুনছি পিটাইতে 3 তালাক, আর ওই ছেলে বাংলা ওইটা থেকে উনি ফতোয়াটা দিচ্ছিলেন। এখন ওনার কিছু মুহিব্বিন স্থান কাল পাত্র না বুঝে একে ব্যাপক করে সব জায়গায় ফতোয়া দিচ্ছে, মোনাজাত দেখায়। এখানে গলত ফতোয়া দিচ্ছে, এতে তাদের দিলের উপরে এমন আযাব নাযিল হইতেছে, আযাব, যে ওরা তো করছে যে সম্মিলিত মোনাজাত বেদাত, তাহলে একা করো, একা তো বেদাত সেও বলতেছে না, তাদের একা মোনাজাত তৌফিক হইতেছে না। গলত ফতোয়া পাওয়া যাবে না, একা করতে হতো, তার ফতোয়া বলে একা দাও সে পৌঁছতে আল্লাহর দরবারে ফিরিয়ে নেওয়া দাবি করা থেকে কি এবং এই লোকগুলো মুক্তি ফজলুল্লাহ ফতোয়া না বোঝার কারণে এরা কেউ কেউ কি করে, ইচ্ছা করে মাসরুফ হয়, ইচ্ছা করে কি হয় যাতে মোনাজাতের সময় সে নামাজের কি আদাওয়াত মোনাজাত করে, ইচ্ছা করে আস্তে আস্তে উল্লু করে, একটু মোনাজাত না করে না। আর কেউ কেউ মাসরুফ হয় না, কিন্তু ইমামের সালাম ফেরানোর সাথে সাথে লাভ দিও, কিভাবে লাভ দিতে সুন্নত শুরু করছে। যেহেতু যে ইমামের মোনাজাতের আগেই শুরু করছে, কেউ তারা কিছু পায় না। কিন্তু হাদিসের মধ্যে সালামের পরে পরে লাভ দিয়ে ওঠা এইটা কিন্তু বিশেষ, এটা কি মুসলিম শরীফে এক হাদিস পাওয়া যায়, নবীজি নামাজ পড়াই দিয়েছিলেন, সালাম হয়ে গেছে, একটা লোক সে কিন্তু শুরুতে পড়া নামাজ পড়ছে,
কি করছে ওই সালামের সামনে যাবে একটু দাঁড়িয়ে করতো লাভ দিন উন্নত হবে। তো ওই লোকের পাশে ছিল ওমরের ফারুক উনি লাভ দিন উঠে কানতে ধরে একটু ঝাঁকড়ে দিন দিয়ে একদম নিচু চিন্তা করে দিয়ে বাস ধরে ঝাঁকড়ে দিয়ে পরে নিচু ঝাঁকড়ে দিয়ে বসে পুরা দৃশ্য নবী আলাইহিস সালাম দেখতেছিল। দেখে নবী আলাইহিস সালাম মন্তব্য করলেন, আসাবাল্লাহু বিকা ইয়া উমর ইবনুল খাত্তাব, হে খাত্তাবের বেটা ওমর, আল্লাহ তোমাকে দিয়ে হক কায়েম করলেন। এটাই হক। সালামের সাথে তো লাভ দিতে পারবে, কিছু দোয়া দূর করতে হবে। ফরজ আর পরবর্তী সুন্নতের মধ্যে হাসানা সৃষ্টি করতে হবে। এরপরে নবীজি বললেন, এই ফরজ আর সুন্নতের মধ্যে হাসানা সৃষ্টি না করার দরুন আগের উম্মতকে আল্লাহ তাআলা হালাক করে দিতেন। কি করছেন? হ্যাঁ, আগের উন্মতকে কি করছেন? হালাক করে দিচ্ছেন। ফরজ আর সুন্নাত মধ্যে ফয়সালা না করার জন্য হালাক করে দিচ্ছেন। এখন যদি কেউ একদম হালাল বলে নাম দেয়, সেটি তো বস্তু থাকবে, তাহলে ওখানে তো অমর থাকতে হবে। কি থাকতে হবে? অমর থাকতে হবে। দিয়ে দুই কান্দে ধরে ঠাকুরে দিয়ে পরে আর দায়িত্ব এটা বলা, আসাবাল্লাহু বিকা ইয়া ফুলান ইবনে ফুলান, এটা কান্দাইছে ইমাম সাহেব। বুঝতে একটা মোনাজাতের প্রতিদিন বুঝতো নফল নামাজে তারা মোনাজাত না করলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হ্যাঁ, তোমার নামাজ নাকেশ থেকে গেল, নাকেশ হয়ে সেদাজুন তবে বলছে এই তো ফরজ না। এই হাদিসটা নফল নামাজের ব্যাপার আছে, অথচ নফল নামাজের পরে মোনাজাত কবুল হওয়ার কোন গ্যারান্টি দেওয়া হয়েছে। দোয়া কবুল হওয়ার গ্যারান্টি দুই জায়গায় দেওয়া হয়েছে, ফরজ নামাজের পরে তাহাজ্জুদ নামাজের পরে। গ্যারান্টি দেওয়া হচ্ছে কি দোয়া করার জন্য না না করার জন্য? কিন্তু বেদাতে হয় গ্যারান্টি দেওয়া দেখা হয়ে গেল, গ্যারান্টি দেওয়া বেকার হয়ে গেল। আল্লাহ কি বেকার জন্য হুকুম দেয়? হ্যাঁ, নফলের পরে মোনাজাত করলে কেদাজ বলা হয়েছে, ফরজের পরে মোনাজাত করলে কেদাজ হবে না। আচ্ছা, সময়টা বুঝে আসে না, কোনো ইনফোরান্স করো, দেখো আকার কি হয়ে গেছে, ইস্তেমাল হয়ে গেছে, সবাই মিলে ইনফোরান্স করো, কিন্তু হবে কি? সবাই মিলে ইনফোরান্স দেওয়া না আকার কি হবে? তাই না মাথা তো দুরুদ পড়া হয়ে গেছে না, বলার দুরুদ প্যাকেট, এই প্যাকেটে যা দেওয়া হয় সব করবে, সব করবে। এখন বড় হওয়ার সাথে ছাত্র ভাইরা ربي يسر ولا تعسر وتمم بالخير وبك نستعين يا مستعان ويا فتاح
রহমান। আল্লাহ আমাদের কোরআন দিচ্ছেন কোন নামের ওসিলায়? কোন নামের ওসিলায়? আর রহমান আল্লামাল কোরআন কোন নামের ওসিলায়? এখন কোরআন পড়ানে ওয়ালা যদি রহমান হয় তো তার দ্বারা ছাত্ররা কোরআন শিখবে। আর যে পিটাইতে পেটাইতে সবাই ফেলতে পারেন উস্তাদ শিখবে, ওই যদি রহমান হয়ে যায় তার কাহার হয়েছে। হ্যাঁ এই আয়াতটা নাযিল হয় না, আল কাহার আল্লামাল কোরআন, এরকম আয়াত যদি নাযিল হইতো তাহলে যে হজুর পিটাইতে পিটাইতে একদম কয়ে যাবে, ছাত্র হুজুরের দাম থাকবে। এই হুজুরের কাছে সময় তো আছে, এটা আমরা বলেন। এই জন্য উস্তাদের মধ্যে কি থাকতে হবে? সামনে রহমত, সামনে রহমত, শফকত, মাহাব্বত থাকতে হবে। এটা মেহমান রসুল, মেহমান রসুল রসুল বলে গেছে তোমাদের কাছে বিভিন্ন এলাকা থেকে লোকেরা কোরআন করতে আসবে, খুব খায়ের খাইবে, নিজে তাকিদ করে গেছে। এই হাদিস যারা সাব্যস্ত হয় তাহলে বললেন মেহমান রসুল। এই জন্য বেটাইল সেটা খায়ের খাইয়ের জন্য বেটাইতে হবে। অনেক চিন্তা ভাবনা করে, অনেক চিন্তা ভাবনা করে, অনেক হিসাব হিসাব করতে হবে। মারা তো ফল। আমাদের সাহেব বলতেন সব ডাক্তার কি অপারেশন করতে পারে? হ্যাঁ, প্যারাসিটামল তো সবাই লিখে না, পেট কাটতে পারে। পেট কাটলে কি রোজগার স্বাস্থ্য সুস্থ হবে, গোরস্থান আবাদ হবে। সব ডাক্তার পেট কাটতে আরম্ভ করে, গোরস্থান আবাদ হবে না। সব ডাক্তার যারা কম অপারেশন পারে না, সবাই পিটাইতে পারে, তোমরা লঙ্ঘন করে দেয়। এই জন্য হাদিসে আমাদের সাহেব নাম করছিলেন ছাত্র অন্যায় করলে খাতা সংশ্লিষ্ট উস্তাদ কি অন্যায় করছে ওটা খাতায় লিখে দিবে। এই খাতা নিয়ে ওই ছাত্র নায়ক সাজে কাজ করে। প্রথম যুগে নায়ক ছিল ওনার নাম বেসারত আলী। কি নাম? তোমরা অনেকে বলো বাসারত। আমি একদিকে বাসারত বলতাম। আমাকে লুপা দিয়েছিলেন মুহাদ্দিসুল আসর और मुहद्दिस कबीर एशिया हजरत अल्लाह मौलाना फकीर हिदायतुल्लाह नव्वरल्लाहु मरतबा ওনার কামনায় আমার অনেক যাতায়াত হয়েছে, কারণে এই জন্য আমি কিছু ভুল করলে হুজুরের সাথে সাথে লোপা দিচ্ছি। আমি ওনাদের কথায় বাসারাত করেছিল, তো হুজুর দলিল দিলেন অন্য লোকাতে নাও পেতে পারো, লোকাতে নাম কামুসুল মহিত, এই যুগে একটা কামুস পাওয়া যায় ওহিদুজ্জামান কেরানুল মিশন, এটা না
আগের যুগের একটা কামুস ছিল, এটার নাম হল কামুসুল মহিত। এটা মানে অনেক লোক ওই লুগার থেকে কোন শব্দ তাহিদ করতে পারবে না, ওই লুগার থেকে কোন শব্দ তাহিদ করতে অনেক লোক পাওয়া যাবে, তাহিদ করতে পারবে না, কেন ওরা তফসির আজিব। মাসালা তুমি নাসারা শব্দটা তাহিদ করবো, এখান থেকে তার শব্দ কিভাবে তাহলে করতে হবে? মাদ্রাস শেষের অক্ষর দিয়ে তাপ বানায় আর প্রথম অক্ষর দিয়ে ফসল বানায়। বাবুর রা ফসলুল নুন, এটা আগে বের করতে হবে, তারপরে নাসারাটা আগে করতে হবে। মাথা দেখতে বাড়িতে বেরিয়ে আসতে হবে, চার মাত্রা জানা আছে, জানা আছে সাংঘাতিক। এটা মনে করো লোকাতের মধ্যে প্রথম কিতাব, এর কোন তাত্ত্বিককে উঠাইতে পারে কি লোকাত কাবুসুল আল্লাহকে আজকে যদি লোকাত ছিল কোথাও দেখা যায়। আমি যে ট্যাক্সির হরকত লাগাইছিলাম সেই জমানায়, হ্যাঁ একটা লোকাত দেখে লাগাইছিলাম, হাফসি লোকাতের নাম হলো লোকাতে হীরা, লোকাতে হীরা। মুন্সি জুম্মুল্লাহ লিখছে, মুন্সি তোমরা তো চেহারা দেখো লাগে, অনেকে দেখবে কিনা, সবাই কেসমারি পর্যন্ত থাকে, এখানে ছিল লোকাতে হীরা। হাফসি আরেকটা লোকাত ছিল ওখানে, ওটা আজিব গরিব লোকাত, ওটার নাম হলো আল বুরহানুল কাতে। এইসব লোকাত দেখে আমি হরকত লাগাইছি, এটা তো সহজ মনে করো। बात करी विशारत कहाँ से आए? ওনার নাম হলো বিশারত আই। তো কোনো অন্যায় করলে অন্যায়টা খাতায় লিখে ছাত্র ওই খাতালে বেসারত আলী সরকার দেয়, গেলে কি শাস্তি দেওয়ার উনি দিতে, সব শাস্তি দেওয়ার দায়িত্ব এগুলো অপারেশন দিয়ে। এখন উনি আল্লাহ প্রিয় হয়ে গেছে, ওনার কবর আর আমাদের সাহেবের কবর পাশাপাশি, গোরস্থান হাত দুইতে। ওদের একটা এলাকার নাম হলো খেপ্তায় সালেহীন, ওই গোরস্থানের একটা এলাকার নাম কি খেপ্তায় সালেহীন, এখানে ওনারা কি আছে। এখন যদি নায়ক সাহেব, ওনার নাম হলো মৌলানা আব্দুল রউফ সাহেব। প্রথম জমানা উনি ছিল দাওয়াতলাকে চাইছে, এখন মাদ্রাসার নায়ক। ওই আগের নিজাম আপনি অন্যায় করলে লিখে ওনার কাছে পড়ে না, কোন নাবালেগকে বেদ করা হারাম, আল্লাহ বিশ্বাস নেই, বাপের জন্য যায়, নাবালেগকে বেদ করা হারাম, বাপের জন্য কি নেই। তবে কত মূর্খ বাবাকে বলে শুধু আল্লাহর মাল আপনাকে বুঝাই দিয়ে গেলাম, আল্লাহর মাল বুঝাই দিয়ে গেলাম, এর বস্ত আপনার হাড্ডি আমার হাত ফেলে নাই, বস্ত কারা দিয়ে দেয়, হাড্ডি কে নেয়, যত পারেন পেটাবে, কিন্তু শিখাবে। এই এখতিয়ার দিল তো তাদের তো এখতিয়ার নেই। বালেক হয়ে গেলে, বালেককে বাংলায় বলে বালক, বালেককে কি দিচ্ছে যত বাংলা শব্দ তোমরা বলো, আমি খালাস করতে এসেছি, এগুলো সব আরবি শব্দ, তোমরা অনেকের মাথা আসবে না, এটা ইস্তেমাল করতে হবে। আমি তার গল্প করে তো আর বুঝিয়ে যাবো, এই বাংলাটা
পত্রিকায় তো বালক করতে আসলে বালেক হয়ে গেলে তখন বাপের জন্য উস্তাদের জন্য তাকে সীমিত বেশ লাগানো যায় আছে, কিন্তু অনেক শর্ত আছে। চেহারা নাজুক জায়গায় অনেক শর্ত আছে। তো এগুলো যারা আপনাদের দেখলাম তাদের জানাটা খুব ধরুন। বাকি তোমরা সর্বাবস্থায় আপনাদের দেখলাম আদব সম্মান ঠিক রাখা। আম্বিয়া কেরামকে মাসুম বলা হয়েছে, এর বাইরে কি কাউকে মাসুম বলা হয়েছে? হ্যাঁ বলা হয়েছে? এটা ভুল হয় না, হতেও পারে। বিমা বাইনা হওয়া বাইনা তোমরা স্কুলের নাম পাবা, ওগুলো তো হারাম করছে। তাহলে হবে কি, ওই হুজুর থেকে তোমার কোন ইস্তেফাদা হবে না, কোন ইস্তেফাদা হবে না। হাজি ইমদাদুল্লাহ মহাজনের মক্কি লিখতে, ইসলাম যদি ছাত্রের উপরে বদগুমানি করে তাহলে মারাত্মক কিছু না। ছাত্র ঠিক হয়ে চললে উস্তাদের ধারণা পাইলে হবে, কিন্তু ছাত্ররাও যদি উস্তাদের বদগুমানি করে, উস্তাদ কি যাবে তার কাছে, ওই ছাত্রের কাছে ওদের ধারণা সই না তবে উস্তাদ কি থাকে, সে তো বদগুমানি উঠে দেবে। ক্ষতি কি হবে? উস্তাদ তো সবাইকে এলেম দিবে, তার ভাগে কিছুই যাবে, তার ভাগে কিছুই যাবে। এটা হাজি ইমদাদুল্লাহ মহাজনের মক্কি রাহিমাহুল্লাহ একটা উদাহরণ দিয়ে বুঝাচ্ছে। বৃষ্টির পানি পড়তেছে ছাদে, এই বৃষ্টির পানিটা কি মিঠা পরিষ্কার নাকি লোনা অপবিত্র? কি এটা পরিষ্কার না? বিভিন্ন পর্ণালা দিয়ে এটা মিশে আসছে, পর্ণালাগুলো পাইপ লাগানো মিশে আসছে, সবাই ওখানটা মিশছে। হ্যাঁ, কিন্তু একটা পর্ণালার মধ্যে বড়া পচা ইন্দুর আটকায় আছে, এখন এক লোক ওইখানে বালতি নিয়ে বসে আছে, ও যে পানি পাবে কি পানি পাবে? দুর্গন্ধ না? আশপাশে দুর্গন্ধ পানি না দেবে, হ্যাঁ আশপাশে ভালো পানি আছে, কিন্তু ওই পাইপের মধ্যে মরাইতে থাকায় ওটা কি হয়েছে? উস্তাদের দিলে আল্লাহর পক্ষ থেকে যে এলেমের ইলহাম করা হয়, উস্তাদ তো ফেলে সেলেম সবাইকে দিচ্ছে, কিন্তু যে ছাত্র উস্তাদের প্রতি শুনিয়ে জল রাখে বা গুমানি রাখে, ও কিন্তু ফেলে সেলেম পাইতেছে। ওর পর্ণালায় কি আছে? মরাই গুলো, ও পশ্চাৎ দুর্গন্ধ হবে। এই ছাত্রদের আলো হবে তো ওলামায় শু হবে। কি হবে? যদি গলত এলেন পাইছে পচা, পচা এলেন পাইছে, পচা এলেন পাই আলে বলে কি হবে? ওলামায় শু হবে। তখন হয় সরকারের দালালি করবে, না হয় আত্মশীল দালালি করবে, না হয় কুকুর বাগি, জওয়ান বাগি, রাজার বাগি। এই বাগি মানে কি? পোড়া। বাগি মানে হলো বাঘ থেকে পোড়া, সব বিমানের জন্য বিষ পোড়া, এইখান থেকে দালালি করবে। আর না জামাত শিবির, তারপরে আরো অনেক বেকাতি আছে না, ওই দালালি করবে।
এলে পেয়েছে বলো খবরদার এই দাবি করে ছেড়ে দাও। আপনি একরাম ছাড়া কেউ মাসুম না, ভুল হইলে হইতেও পারে, আমার বোঝার ভুল হইতে পারে, আমি কি সব কথা জানি? আমাদের সাহেব একবার চেষ্টা করছে, ওনার উত্তার আলম জাকারিয়া রহমতুল্লাহ আমাদের সাহেব এই বাচ্চাটারের কি হুকুম, এটাকে রাখতে হবে না কাটা যাবে? শুধু ফতোয়া সাহেব রাখতে হবে, তো দাঁড়িয়ে লম্বা আমাদের সাহেবের সব উনি খুব মহব্বত করতেন। জাকারিয়া রহমতুল্লাহ ওনার ছাত্র হলে আন্দোলন করতেন, খুব মহব্বত করতেন। তিনি বলেছেন হুজুর না আপনি এটা রাখেন নাই কেন? রাস্তা দাঁড়িয়ে আপনি রাখেন নাই কেন? একটা জরুরি দাঁড়িয়ে লম্বা জাকারিয়া রহমতুল্লাহ বললো যে বাবা এই বাচ্চা দাঁড়িয়ে আমার ভয় নাই, আমাদের রাখতে চলেছিল আগে থেকে হয় নাই কেন বুঝলেন? অনেক কিছু হয় না। আমি উত্তর পাঠিয়েছিলাম লালমাটিয়ায় নুরানি পদ্ধতির ট্রেনিং করছি, লোকজন এসে খুব তারিফ করলো, এমন উত্তর পাঠিয়েছিলাম এত সুন্দর পড়ায় বলার মতো না, খুব প্রশংসা করছি। আকার বলল আমি ভালো, তুমি দাড়িটা রাখলে কি অসুবিধা? এই হুজুর দাড়িটা রাখে তাহলে কি কোনো সমস্যা? কোরআন এত ভালো পড়ে। ভাই ওনার দাড়ি ভাই রাখতে তো হয়ে যাচ্ছে, কিন্তু ওনার এখন কি হয় না, দাড়ি ভাই গর্দেশের জামানা এখন কিন্তু হয়েছে, ওই জামানা হয়নি। বুঝতে ঘটনা ঠিক বললাম। আরো কিছু দোয়া করে নাও, এই সব কথা তো পিছনে পিছের থেকে রব্বি আর তুলতে বসবি লাগাইছিলাম ইয়া রহমান, ইয়া রহমান থেকে উত্তর কেমন হবে মিলাইব রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা رب زدني علما اللهم علمنا ما ينفعنا ولا تعلمنا ما لا ينفعنا শুরু করো। এই মাঝখানে সালাম ছিল, তো সালামের লেখা না সালামের আদা, সাক্ষাৎ সালাম না বিদায় সালাম? এটা হ্যাঁ আমাদের যে বিবাহ পড়াইছিলে বরকে বলা হয় শুরু উঠে লম্বা একটা সালাম দেয়, বরকে বলা পরে দাঁড়ায় লম্বা একটা সালাম দেয়। এটা আমরা নিজের, এটা সাক্ষাতের সালাম না বিদায় সালাম, মাঝখানে কি নেই সালাম নেই। অনেক বক্তাকে দেখবা অনেকক্ষণ আরবিতে অনেক নামাজু অনেক কিছু পড়ে, রাস্তায় পড়ে, আয়াত পড়ে, হাদিস পড়ে, অনেক কিছু পড়ে, তারপরে সভাপতি সাহেব, ওলামা ইকরাম,
হ্যাঁ আমার ভাইয়েরা পর্দার আনলে মা বোনেরা অনেক কিছু পায়। আসসালাম এত আরবিতে বললো, এত বাংলায় বললো, এখন কি করছিলেন হয়েছে? হ্যাঁ যদি তুমি তাৎক্ষণিক পৌঁছে বয়ান শুরু করো তো সালাম দিয়ে শুরু করো। সালাম দিয়ে আগে সালাম, আর সালাম কাবলাল কালাম। আর যদি দেখি যে বোঝে শান্তামু খেয়ে তোমার টাইম আছে, তাহলে সালাম দেওয়া দরকার। সালাম দেওয়া দরকার। এখন আর সালামের সুযোগ নেই। ফরজ নামাজ পড়ে তায়াতুল মসজিদ পড়া যায়, তবে সালাম মাঝখানে হবে না। চলো করে নাম্বার 1 দিলের রং নাম্বার 2 মহান আল্লাহ তাআলার মহব্বত করেন। নাম্বার 3 প্রত্যেক নবমে কম করতে বেশি করে পাওয়া যায়, না বুঝলে বলবেন। কেউ যদি বলে না বুঝলে বললে কোনো লাভ নেই, তাহলে সে ব্যক্তি জাহেল বদলি অথবা জাহেল অথবা বদলি অথবা জাহেল বদলিতে মিলাই দিতে হবে। জাহেল অথবা বদলি অথবা উভয়, জাহেল অথবা বদলি অথবা উভয়টি। আবেগ বুঝি হল এই নাম্বারে তেলাওয়াতের মনোরম এই ধারণা করতেছে মহান আল্লাহ তাআলা হুকুম দিচ্ছেন, বড় আমার সালাম কত সুন্দর করিয়া বুঝতে পারো। নাম্বার 2 আর গ্রহণকারীরা জনগণের এই ধারণা করবে যে মহান আল্লাহ তাআলার পবিত্র কালাম তেলাওয়াত করা হচ্ছে, সুতরাং অত্যন্ত ভক্তি মহব্বত ও মনোযোগ সহ কোরআনের তেলাওয়াত শ্রবণ অপরিহার্য। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. আমার জবানের উচ্চারণ হলো মজবুর হয়ে যায়, ইমালা হয়ে যায়। যেমন আর রহমানির রহিম, আর রহমান তোমাটা বলতে এরকম আবার কত লেজি না হবে না, লাজি জবরের উচ্চারণ ঠিক করতে হবে। আর একটা প্রত্যেক আয়তনে কান্ত, এটা মধ্যে আলিম, এটা আমাদের দাবি আসেন রহমান করে নিকটে 43টা নয়, তাহলে 43 তোমারটা 43 থেকে বেশি হয়ে গেছে, এত কমাইতে হবে। 43 থেকে বেশি হয়ে গেছে, একটু কমায় 43 বানাবো। 4 থেকে 7 তো হয়েছে,
5টারও কাছাকাছি চলে গেছে। কথা বুঝতে বক্তব্য হয়েছে না মুখে লাগাই দেবো ধরে মুখে ধরে मुसलमानों के मजहब का नाम क्या है? जवाब इस्लाम। किताब पढ़ो पानी के इस्तेमाल करकर अच्छा ऐसे नफा पानी के इस्तेमाल की वजह से बदल गए हो। इसी तरह दुरुस्त में ना जानवरों को पिया ना दुरुस्त में ना किसी में डाल कर गाना बनाना जाएंगे और अगर तीनों वक्त नहीं बचे तो उसका जानवरों को पिलाना और मिट्टी में डाल कर गाना बनाना और मकान में छिटकाव करना दुरुस्त में मगर देखे जाने की मस्जिद जाने में दुनिया नदी और वो तालाब जो उसी की जमीन में न हो और वो कुआं जिसको बनाने वाले ने वक्त कर दिया हो तो उस तमाम पानी से आम लोग पैदा उठा सकते हैं। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। किताब الطهارة وقل الوضوء بذاك فرض الوضوء لها جيبة تفتح أو أدمو بذاك فرض الوضوء لها جيبة تفتح أو أدمو অজুতে বেশি পানি ব্যবহার করবেন না হবে না কি হবে যে অজু হয় তার মানে তো পানি মানে তো ও দিয়ে লেগে কি দিয়ে লেগে ও এটাও বলো সহি কোনটা और تستمر أثناء التعبير لكم وكاد هردو بوش وهردو بس وهردو آرند ومثل جهارا هدبتر وشكتن هردو طائبا هردو شكارند وأقريت انجام باتد رساني بن آب الدير ومديش دروسني. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيدنا محمد خاتم النبيين وعلى آله الطاهرين وصحابته أجمعين. قال العبد الفقير بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين. قال الشيخ الإمام الأجل الزاهد أبو الحسين أحمد بن محمد بن جعفر البغدادي المعروف بالتدوين كتاب الطهارة. قال الله تعالى বিভিন্ন কিতাবে খুতবার মধ্যে এই শব্দটা যাবে আকিবাতুল মুত্তাকিন মিজান আছে নাহাবে থেকে আছে এটা কুদুরিতে আছে এটা মূলত মুসান্নবের কথা না আয়াত আকিবাতুল মুত্তাকিন কি মুসান্নবের বানানো বাক্য কোরআনে কারিমের আয়াত এই আয়াতে তো হাদিস কত ফেসলা করে দিচ্ছে যারা স্কুলে পড়তেছে তারা কামিয়াব হবে না তোমরা কামিয়াব হবে যে আয়াত ফেসলা করে যারা মাদ্রাসা আসতো ইংরেজদের মাদ্রাসায় না
ইংরেজরা তো মাদ্রাসা বানাইছে, ইংরেজরা যে মাদ্রাসা বানায় জিনিসটা কায়েম করার জন্য বানাবে, ধ্বংস করার জন্য বানাবে। হিন্দুরা তো কোনো মাদ্রাসা বানায়, হিন্দুরা মাদ্রাসা দিবে, ওই মাদ্রাসা পড়ে কি সপ্তাহে রপ্তাহে হালে হবে, ওলামে শু হবে। হিন্দুরা মাদ্রাসা দিবে, হিন্দু হিন্দু আলিয়া মাদ্রাসা পুরা ধোকা হয়, জাতিকে ধোকা দেওয়া। অনেক লোক আল্লাহ মোহাম্মদের ছেলেকে আলেম বানাতে চায়, তাই না? আলেম বানাতে হয়, মাদ্রাসা দিলাম দাও, ওই লোক ধোকা খায়, ওটিকে মাদ্রাসা মনে করে ওদের দান খরচ করতে চাও মাদ্রাসা, এই যে মাদ্রাসা দিলাম, এই দান খরচ করো, ওই দান খরচ করলে কি হবে? সব হবে না গোনা হবে, গোনা হবে। আর ওখানে যারা পড়ে আপনাদের জন্য পড়ে, দুনিয়ার জন্য পড়ে। হ্যাঁ, দুনিয়ার জন্য পড়ে, তাহলে গেল না হয়ে যাবে। সার্টিফিকেট চাই, আমরা সার্টিফিকেটে ভাবি, সার্টিফিকেট থেকে আমরা ভাবি চাই না। আমরা ওই যে মেধাটা লেগে নাম আসুক আমরা চাই, নাম আসতে দেয় কিতাব গায়েব হয়ে গেছে, মেধা তালিকায় নাম আসতে কিতাব গায়েব হয়ে গেছে। এখন সোয়াল পড়তেছে, কিতাব পাঠে ছাত্ররা কি পড়তে যায়? সোয়াল পড়তেছে, সোয়াল। এই ছাত্র মেধা তালিকায় সারা বাংলাদেশে নাম্বার হবে, কিন্তু পড়াইতে বসাইলে কিতাব পড়াইতে পারবে? রাত্রি পালাই দেব। মাদ্রাসা যদি দেওয়া হয় এখানে তুই মুক্তাসারুল মানি পড়ো, হ্যাঁ, এখানে তুমি বাইজাবি পড়ো, ওই রাত্রে ভাববে। আমরা এই চাই কিতাবে সব মেহনত করো, কোথায় মেহনত করো? পুরা কিতাব হল করো। এবারে অ্যাক্সিডেন্টলি কারো নাম এসে যায়, দুটো ঘটনা অ্যাক্সিডেন্টলি কারো নাম আসছে ওখানে, তাহলে দুটো করা দরকার। মাথা কিতাব হবে, কথা বুঝছ? প্রত্যেকের কথা হলো ব্রিটিশরা স্কুল কলেজ বানাইছে, ব্রিটিশরা আলিয়া বানাইছে, ওর কোনোটার মধ্যে কামিয়াবি নেই। কারণ এখানে শর্ত লাগাইছে কামিয়াবির জন্য লিল মুত্তাকিন। কামিয়াবি কাদের জন্য? মুত্তাকিনদের জন্য, যাদের অন্তরে তাকওয়া আছে। তো তাকওয়াওয়ালা লোক কোথায় পয়দা হয়? বলা যায় না, কমই মাত্র যায়। হ্যাঁ, কোথায় হয়? বলে যায়, বলেন তো বলেই দিছে আমার কি হয়েছে আর প্রাইমারিতে কিন্তু পুরা মানবে না, নাম যদি প্রায় মারি বাকিটা কোথায় নিয়ে মানবে? কলেজে নিয়ে যখন পড়াইব দারুইনের বিবর্তনবাদ, দারুইনের বিবর্তনবাদ, যা আমরা আগে মানুষ ছিলাম, মানুষ থেকে ধাপে ধাপে কিভাবে মানুষ হইল পড়াইবে, তখন ইমান থাকবে?
দারুণের বসবাস করার পরে ইমান থাকবে? স্কুল কলেজে অনেক কথা আছে, পুকুরি কথা। এই বাজার থেকে মানুষ হয়েছে, তারপরে মানুষের সংখ্যা বেশি হয়ে গেলে দুর্ভিক্ষ হবে, জন্ম নিয়ন্ত্রণ যদি না করা হয় এটি দুর্ভিক্ষ হবে। নাউযুবিল্লাহ, এই কথা বললে তো আল্লাহকে বেকুব বানানো হয়। হ্যাঁ, তুমি যদি 10 জনের দাওয়াত দাও, 6 জনে খানা বানাইবা? 10 জনের দাওয়াত দিলে 6 জনে খানা পাকাইবা? হ্যাঁ, কমপক্ষে 15 জন। আল্লাহ লোক পাঠাবে যে কজন, খানা কাটতে বেশি দেবে না? তো দুর্ভিক্ষ কেমনে হবে? ওটা তো পুকুরি কথা। তা আবার লজিকের মধ্যে পড়ায়, লজিক সর্বকালের সত্য বলতে কোনো কিছু নেই। আল্লাহ এক, সর্বকালের সত্য না। আমাদের ইমান আকিদা কিন্তু সর্বকালের সত্য না। কিন্তু লজিকের পয়লা কথায় সর্বকালের সত্য বলতে কিছু নেই। পরিবর্তন হইতে থাকবে, সেটা দেখা যাবে কোনটা থেকে ওইটা ঠিক পরিবর্তন হইতে হইতে সেটা শিখবে। ওটা হলো কি আমাদের পরীক্ষা তো দেখা জিনিস আগেরটাই ঠিক। এইসব কথা পড়লেই নাম হবে। বিশেষ করে স্কুল কলেজের বইগুলো কাফেরদের লেখা। কাদের লেখা? স্কুল কলেজের বই কাদের লেখা? হ্যাঁ, নাস্তা মানে ফানুলটা লিখছে, লিখেছে যার বক্তৃতা শুনবা, যার বই পড়বা, এই বক্তৃতার বই তার, এটা কি এর কোনো দাম নেই। এই বই কে লিখছে, ওই বক্তৃতা কে করছে, তার দিলের মধ্যে কি আছে ওটা তোমার বুঝতে। যার বক্তৃতা শুনবা, যার বই পড়বা, তার দিলে কি আছে ওটা তোমার দিলে আছে। লেখাটা কি? তার। বক্তৃতা কি? বক্তৃতা তার। ওইগুলো আসবে না, আসবে কোনটা? যে লিখতেছে, যে বলতেছে, তার দিলেরটা ওই তারের মাধ্যমে তোমার দিলে আসবে। বুঝলেন কথা? এই জন্য কোন আল্লাহ আলেম যদি দুনিয়ারই কথা বলে তো হেদায়ত আসবে। আল্লাহ লোক যদি দুনিয়ারই কিস্সা কাহিনী বলে কি আসবে? আর যার দিলটা দুনিয়া দিয়ে ভরা, দুনিয়া দিয়ে ভরা লেবাস ওলামা তো আল্লাহ লেবাস। মাথায় 24 ঘন্টা ঘুরপাক খেতেছে, ঢাকাতে আমার গাড়ি থাকতে হবে, ঢাকাতে আমার গাড়ি থাকতে হবে, ঢাকাতে আমার ব্যাংক ব্যালেন্স থাকতে হবে, এইগুলো সবসময় মাথায় ঘুরপাক থেকে এদের সামনে রেখে মেহনত করছে, এদের সামনে রেখে ছোটাছুটি করছে। হ্যাঁ, এগুলো তো সুরক্ষা না আলেন আসলে কি এরা যদি কোরআন হাদিস শোনায় তো তোমার ভিতরে দুনিয়ার মোহ পাবে। এই আলেম যদি কোরআন হাদিস শোনায় কি আসবে? হ্যাঁ, দুনিয়ার মোহ আসবে। আল্লাহ আলম যদি দুনিয়ার কথা শোনায়, হ্যাঁ, আব্দুল কাদের জিলানীর আমাদের ছেলে কত দালাল পেশ করে, কারো কোনো চাকরি হল, কারো কোনো, তবে উনি উঠলেন, উনি নসিহত করার জন্য একটা ঘটনা বলতেছিলেন যে রাত্রে দুধ রাখছে স্পিকার মধ্যে, যে রাত্রে স্পিকারটা কেন 3 রসিওয়ালা
ওই কিন্তু গোল একটা বিড়ালের মতো লাগে স্পিকার এই দুধ বিড়ালদের বাঁচার জন্য ওখানে যায়। ওখানে দুধ পাচ্ছিলেন, এখন ইন্দুরে আবার স্পিকার রসি কেটে দিলে ওরা দুধ শোধ করেছে। এই চেষ্টা পদ্ধতি ছিল মোটামুটি নসিহত করা, কিন্তু চিকিৎসা শেষ হওয়ার আগে হাজরিনের মজলিস এমন কান্নাকাটি শুরু করছে, এমন কান্নাকাটি শুরু করছে যে করা হয়েছে। এটা কি কোন আয়াত? শিকার চিকিৎসার কোন আয়াত? হ্যাঁ, দুনিয়াবি কথা না? সবার দিলে কাছে পড়ছে, কান্নাকাটি শুরু করছে। একবার আমার হাত ধুয়ে গেছে শুরুতে, তো ভালো বুঝতাম না খবর। ইন্ডিয়ায় সফর করার তরিকা ভালো জানা ছিল, ফিরে আসার টিকিট নিয়ে পরেশানি হয়েছে। হাত ধুইতে টিকিট পাওয়া যেত না। সেই লখনৌ দেখতে হবে, লখনৌ না, লখনৌ। তো হয়তো আমাদেরকে একদিন বললেন, देखो कहीं घुसने के पहले निकलने का फिक्र करो। তুমি কোথাও ঢোকার আগে কিভাবে বের হইবা এটা চিন্তা করো। মানে সামনে যখনই আমার দরবারে আসবা, খালি একতরফা টিকিট করে আসবা না, দোতরফা যেতে শুরু যায়। আমরা কলকাতাতে চাইলে একদিকে টিকিট নিয়ে গেছি না, ওদের তো বলে অমুক তারিখে হারদুই থেকে হাওড়া আমার টিকিট দেন, পুরা কলকাতার যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গায় টিকিট কিনে দেয়, পুরা ভারতে। আমরা জানতাম না, করিও না। বুঝাইলে সামনে যতবার আমরা তাহলে আসার টিকিট করবো না, কেমন ফিরবা ওই টিকিট করবো। কি বললেন, তাই ঘুষলে পাইলে নিকালনে का টিকিট করবো। আমার এখানে আসলে কেমনে বেরোবা ওটা ব্যবস্থা করে আছে। তো হজরতের এই জোলা তুলে আমরা চলে আসি। আমার সাথে আরো সাথী ছিল। আমি প্রত্যেককে জিজ্ঞেস করলাম, ভাই এই কথাটা শুনে আপনি কি বুঝছেন? कहीं निकालने के पहले, घुसने के पहले निकालने का फिक्र करो, সুগার করবে বেরোনোর রাস্তা তালাশ করো। কি বুঝছেন? আমার মাথায় কি আসছেন তো সবাই একই উত্তর দিচ্ছে। আমার মাথায় আসছে, এই যে আমরা দুনিয়ায় আসছি, দুনিয়াতে বের হবো কেন? ইমান নিয়ে কি যাইতে পারবো? কি হবে? এই টিকিট করবে, উনি কিন্তু এই নজর করে না, কিন্তু ফেরত টিকিট করতে পেরেছে। কিন্তু আমার প্রত্যেক সাথী কেন দিন হল আমার মাথায় এটা আছে, দুনিয়ার আসে গেছি, বেরোনোর ফিক্র করতে হবে, বেরোতে পারবো কিনা, ইমান নিয়ে যেতে পারবো কিনা। এক কৃষ্ণের কথা শুনছিলাম, উনি একটা টিয়া পাখি করছেন। টিয়া পাখি একদম হুবহু কৃষ্ণের মতো জিকির করতে পারে। হ্যাঁ, পরে এক বিড়াল হামলা করছে ফাঁসার লোকে, ওই বিড়ালের মাপ আছে না, লোকের দখল হয়, টিয়া পাখিটা মারা গেছে। পরে সিস্টেম এত কাঁদছে, কত লোক সান্ত্বনা দিচ্ছে, কোনো কাজ হয় না, ওই তো থাকতে কাঁদতে আছে, সান্ত্বনায় কাজ হচ্ছে। আগে মুরিদান গোলামারা মিলে সিদ্ধান্ত কি বলা যায়, সিদ্ধান্ত ওনাকে বলা হোক
আমরা প্রত্যেকে ভালো একটা টিয়া পাখি আপনাকে কিনে দিই। আপনার চাইলেন না প্রত্যেকে কি ভালো টিয়া পাখি কিনে দেবেন। আপনি বলেন দিকে শিখাইছে এতদিন কিছু পাই নাই। আজকে খোলাপানা আসতে টিয়া পাখি করছে, আমি এই জন্য কাছে এই বুঝতো তোদের মাথায় ঘুরিও আছে। টিয়া পাখি করছে এই জন্য কাঁদছে, বুঝো কেন কাঁদছে। আমি ওকে দিকে শিখাই দিলাম, ডেলি সুন্দর থেকে করত, কিন্তু বিড়াল যখন হামলা করলো তখন কিন্তু পালে না, দিকে পালে যায়। তাকে যে কিস্তি কিস্তি করে কিস্তির মিস্ত্রি করতে করতে মরে গেছে, কিস্তির মিস্ত্রি করতে করতে মরে গেছে। এই জিনিসটা দেখে আমার পরেশানি হয়ে গেছে। আমি দিকে শিখে করতেছি, আজরাইল যখন খাবার দেবে তখন তোমার মুখে পালে না আসবে, তোমা আমরা বিবাদ অনেক কি করে তোমা পাবো এগুলো বলি না। আর খেয়াল করবে জি কি বলবে ছোটকালে তার কথাটা তলবে বসে গেছে, সব বাচ্চাদের তলবে প্রথম কার কথাটা বসে, মায়ের কথা। তার মা হল যুগের মধ্যে সবচেয়ে শক্তিশালী। কার থেকে ঘটে তার মধ্যে আলোচ করে মার উপরে চলবে। পড়াশোনা এত বুঝবা ভাই, তখন বলবেন না আমার মায়ের থেকে তো বাপের শক্তি নেই, আকিটা করে চলে যায় আত্মপরাধ করবেন। তখন বলবেন না আমার বাপের থেকে তো চেয়ারম্যান সাথে শক্তি নেই। আর তো বড় হয় না চেয়ারম্যান থেকে তো এমপি সাথে শক্তি নেই। আর তো বড় হয় না এমপি কি করবে, তো প্রধানমন্ত্রী শক্তি অনেক বেশি। এইভাবে আকিদার চেঞ্জ হয়। হইতে কোথায় আটকায় আল্লাহ, কোথায় আটকায় প্রধানমন্ত্রীর কাছে। সবচেয়ে ক্ষমতা তাহলে তার স্বীকৃতি লাগবে, তার ক্ষমতা দিতে হবে ক্ষমতা। কিন্তু যদি ইচ্ছা আল্লাহ আল্লাহের সহবতে যায় আর দাওয়াত তবলিগের মেহনত করে, তখন ওই প্রধানমন্ত্রীর মধ্যে কিন্তু হয়েছে ওটা বাতিল হয়ে যায়, চলে যায় কোথায় ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। বাস সমস্ত ক্ষমতার মালিককে সব বেকার, তারা বড় ক্ষমতা। ছোটকালে বদ্ধমূল হয়ে যায় মায়ের ক্ষমতা। এই জন্য বিপদে পড়লে মুক্তি করতে আসে মারা থাকে। তো খ্রিস্টান বলল আমার এই পাখিটা মৃত্যুর সময় কলমা পড়লো না, কি করল? আমার মৃত্যুর সময় আমি কি কলমা পড়তে পারবো না আমিও তোমার হয়ে ডাক দিব? কোনটা হলো এই পরেশানির কারণে কাঁদতেছি আমি। আমার কি হবে? আমার পাখিতে কলমা পড়তে পারলো না, আমার কি হবে? বুঝতো ব্যাপারটা? হ্যাঁ, কলেমা পড়া জরুরি না, যে কোনো জিজ্ঞেস করতে পারলেও হবে। নবীজি মৃত্যুর সঙ্গে কলেমা পড়ছিলেন? হ্যাঁ, তিনি বলছিলেন আল্লাহ আলহিবনি লতিফিল আলিম, আল্লাহ আলহিবনি কিন্তু চাইলেও পড়া যায় না। একবার আমরা তো মোহাম্মদ দিয়ে 1986 আমি ইংলিশ বাড়ি এসেছিলাম, আমার সাথে মাওলানা আহমদ ইসলাম ছিল। তো মানিকগঞ্জের তলাবিলির কাছে আমার বাস উঠে গেছে। ওই সময় তো ড্রাইভাররা ঘুমায় না, সারা দিন রাত ওই পয়সার লোভে দেখলাম বাসটা পার পাশে দেখলে হঠাৎ গাড়ি বাদ গেল যে এই যে বড়ানি খাইল 20-30 হাত ও 7 খাল 14 মাসে খাল কেটে ঢুকায়
তলা পর্যন্ত বাড়াতে হবে, হাতের লোক সব শেষ, সব শহীদ হয়ে গেল। আর ভিতরের লোক খালি গোটাছে, দুই দিনের মাঝখানে গোটাছে, খুব ভালো অবস্থা ভাবল। পরে গোড়ালি খাওয়া থামছে, কি করতে চাই খেয়াল করলো, যাতে মনে নেই। তখন আমি দেখি যে আমি পড়তেছি এই যদি কলের মধ্যে করলে এটা পড়তে বুঝলাম যে কলের আপনার একটা সহজ নেই। আমি তো কলমে পড়তে দিয়েছি, কিন্তু পড়তেছি কোথায়? তাও ভালো হবে, একটা ঝুঁকিরে বললে একটু লাভ আছে। আল্লাহ আলিকলি কিন্তু বুঝাইলাম কি পরিমাণ ঝুঁকি করলে জমানে কলেমা আসবে বুঝলো। আমার তো বোঝাও ঝুঁকি করবে, অনেক ঝুঁকি করতে হবে। তাহলে যে কোনো বিপদের মধ্যে কি আসবে? কি আসবে? তাহলে কামিয়াবি কাদের জন্য? স্কুল কলেজের জন্য না তোমাদের জন্য? হ্যাঁ, পুরস্কার এক দোকানের জন্য দোয়া করো। এই বেটা মাধ্যমে বোঝাই, সে কয়েকদিন আগে ঘোষণা দিচ্ছে আমাদের দেশের স্কুল কলেজ থেকে 4 দিনের মতবাদ উঠাই দাও, এটা পড়ানো হবে না। সে ঘোষণা দিচ্ছে যে আমাদের দেশের স্কুল কলেজ থেকে এই বিবর্তন, একেবারে বিবর্তন বাদ, 100 থেকে 8টা কিভাবে হবে, বানর থেকে মানুষ কিভাবে হবে, ব্যাগের থেকে ইঁদুর কিভাবে হবে, যেটা হলো বিবর্তন বাদ। পুরা কেউই কোরআন হাদিস বিরোধী, উঠাই দাও, বিশ্বাস করলে মানুষ বেঈমান। কোটি কোটি টাকা ব্যয় করে সরকার আমাদের কলিজার টুকরা সন্তানগুলোকে বেঈমান বানাইছে। কি বানাইছে? বেঈমান বানাইছে। আল্লাহ তোমাদেরকে ইবাদত করবে, বেঈমানের লাইনে হটায় ইমানের লাইনে আসবে, তাকওয়ার লাইনে আসবে। আল্লাহ মেহরবানি না? জি। এই সেগুলোটা দিঘায় বাঘ ও বগের কুস্তা, হ্যাঁ, ওইটা কি তৈরি জুলুম করার তৈরি গেছিল। কত সে দুধে কতগুলো পানি দিলে কয় কেজি হয়? কেন দুধে পানি দিবে কেন? অন্তর করে দিলে কত সে দুধে কত পানি দিলে কয় কেজি হয়? ব্রিটিশরা ডাকাত ছিল, ডাকাত পরে এদেশে ব্যবসা করতে এসে কোনো ব্যবসায় নেই। সিলেবাসটা কাজ সিলেবাস, কাজ সিলেবাস, এটা একটা আবর্জনা। কি এই আবর্জনা থেকে আল্লাহ তোমাদের বেরোনকে হেফাজত করছে। ব্রিটিশের আবর্জনা থেকে আল্লাহ তোমাদের বেরোনকে কি করছেন? হেফাজত করছে। যে আল্লাহ রহম না, আল্লাহ মেহরবানি না। চলো সামনে চলো। بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أعز بعزة الأعصار وأعلى حزبه والأنصار والصلاة على رسوله المتصل هذا الفضل العظيم. এই কিতাবটা বোঝা গেল আম্বিয়ায়ে কেরাম আলাইহিস সালামের পরে ফজিলত উলামাদের। নবীদের ফজিলত কাটে মাঝখানে কেউ নেই, কেউ ঢুকতে পারবে না। আজওয়াজুন নাস আম্বিয়ায়ে কেরাম, এবার রাজুলুন তাআল্লামাল কুরআন তাআল্লামাহু নাশারাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামা উম্মাতান ওয়াহিদা। কেউ ঢুকতে পারবে না। কিন্তু এটা একটা সুসংবাদ দিচ্ছে, ওলামাদের সাথে যারা জুড়ে থাকবে, ওলামাদের ক্ষেত্রে যারা সাহায্য করবে, তারা ওলামাদের সাথে থাকবে। দুনিয়া আখিরাতে ওলামাদের সাথে যারা জুড়ে থাকবে,
তারা কিন্তু ওলামা না, কিন্তু এদের হাসান নাসব কাদের সাথে হবে? আলা হিজবাহু ওয়াল আনসার, তারা হলো আনসার। তারা হলো কি? আনসার। দ্বীনের কাজে সাহায্য করে। আছে ঈসা আলাইহিস সালাম বলেন, মান আনসারি ইলাল্লাহ ক্বাল হাওয়ারিয়ুন নাহনু আনসারুল্লাহ। এটা শুধু ঈসা আলাইহিস সালামের কথা, সব নবীর কথা। সব মনে রাখতে কোনো ঠিক আছে, আমাকে সাহায্য করবা আল্লাহ দ্বীন কায়েম করার জন্য। আমাদের নবীও ডাকছে। এখন যারা নাইবে নবী তারা পাবলিককে ডাকছিল, ভাই আছেন, আমরা মাদ্রাসা বানাই দিচ্ছি, মসজিদ বানাই দিচ্ছি, আমাদের এই কাজে সাহায্য করেন। তারাও একে ডাকতেছে, দিনের কাজে আপনাদের কে কে সাহায্য করবেন? ওই নবীতে সে আওয়াজ, এই আওয়াজ তারা লব্বাই চলবে। লব্বাই করলে মসজিদ মাদ্রাসা বানাই দিবে, জমি কিনে দিবে, বিল্লা বোর্ডিংয়ে টাকা দিবে, হ্যাঁ, জেনারেল ফান্ডে টাকা দিবে। তারা সব এই আল্লাহ দিনে সাহায্যকারী হয়ে গেল। তাদের হাসর নাসর বেহেশ তার সাথে, তার সাথে, হ্যাঁ, গোলামাদের সাথে, গোলামাদের সূত্রে নবীদের সাথে। বুঝে আসছে? আলমারু মা'আ মান আহাব্বা। بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة على رسوله محمد وآله أجمعين الطيبين الطاهرين، وبعد. بس এই যে দোয়া পড়লো এখানে আলিহি আজমাইন, এর মধ্যে কি পরবর্তী ওলামারা দিনদাররা কি দাখিল আছে না খারেজ? হ্যাঁ, আলমানের শুধু রসুলের বংশধর না, যারাই দিনের নুসরত করে তারা সব নবীদের রুহানি আওলাদ। আলমানে আওলাদ মানে আল্লাহ আওলাদ, একজন নবীদের বংশধর, কিন্তু যে দিনের নুসরত করে না সে এর মধ্যে দাখিল হবে না, সে দাখিল হবে না। আরেকজন নবীদের শারীরিক বংশের লোক না, কিন্তু নবীদের দিনের জন্য মাথা ভাঙলেন, সন্তান শহীদ করলেন, ওই দিনের জন্য তার জান মালের কুরবানি আছে। যে এই বংশধর, যে বংশধরের দোয়া করা হলো নবীদের বংশধর, এই বংশধরের মধ্যে দুনিয়ার যে কোনো প্রান্ত থাকুক সেও দেখে, সেও কি কুল মুমিনিন তাকিয়িন নাকিয়িন ওয়া হুয়া আন। নবীর ক্লিয়ার বলে بسم الله الرحمن الرحيم. الحمد لله حمدا واسعا لنعمه مكافئا لمزيده، والصلاة والسلام على سيدنا محمد وآله وصحبه وجنوده. أما بعد، فهذا ما استفد إليه عدد الراغبين محمد وآله وصحبه وصحبه। সাহেবের মানে বাপ, তার বহু বছর সাহাব। নবীদের দেওয়া করা হলো, যারা নবীদের সোহবত উঠাইছে, কেমন তাক না নবীদের সোহবত উঠাইবে তাদের সকলের জন্য দেওয়া করা হবে। এইখানে উনি ইঙ্গিত করে দিলেন শুধু কিতাব পড়লে কামিয়াব হইবে না। তোমাদের সবাইকে সতর্ক করেছিল, কিতাব পড়ে মমতাজ নাম বানাইলে কামিয়াব হইবে না। ও সবই সোহবত আছে কিনা, কোন আল্লাহ আল্লাহ সোহবতের তোমাকে মিটাইছে কিনা, এটা বলো, এটা বলো। তুমি থাকো তো মমতাজ না হলো কামিয়াব, মমতাজ না হয়ে থাকো আল্লাহ
ব্রেন কম বেশি হতে পারে, ব্রেন কম হলে থেকে আমল করতে পারবে না, না ব্রেন কম হলে আমলও করতে পারবে না, এমন কথা আছে। ব্রেন কম কি না থেকে সবাতে যেতে পারবে না, ব্রেন দিয়ে কোনো কামিয়াবি হবে না। ব্রেন আল্লাহ তো আত্মা মোটা কাটবে, ব্রেন আল্লাহ কি হ্যাঁ আল্লাহ ইনসান আলমে আলাম কাল্লা ইন্নাল ইনসান লা ইয়াতমা। এলেমের সাথে আল্লাহ তাকওয়া জুড়ে দিচ্ছে, মানে যখন এলেম দেয় আর অমনি মোতাকাবা তাকাব্বুর শুরু করছে, এলেমের সাথে তাকাব্বুর চলে। লেপ বানালে তার পোকা হয় না, লেপ বানাইবে না হ্যাঁ, এলেম হইলে তার তাকাব্বুর চলে আসে। মালের গরম থেকে এলেমের গরম বেশি, আইতেছে কালি নেই, এলেম তো এরকম না, গরমটা বেশি। মালের কারণে তাকাব্বুর হয়, এলেমের কাছে বেশি তাকাব্বুর হয়। এই তাকাব্বুর দূর করার একটাই রাস্তা আল্লাহ আল্লাহর সোহবত। সোহবত বুঝো, মানুষের সোহবতের অর্থ লিখছে তুমি কাউকে বড় মনে করে তার কাছে যাইবা, তোমার এরাদাই থাকবে আমার ইসলার জন্য। ও যদি মসজিদের মধ্যে জুতা মারে তা আমি ওনার দরবার পাবো না। আমার ইসলাহের জন্য উনি যদি মসজিদের মধ্যে আমাকে জুতা মারে আমি ওনার দরবার পাবো না। এইরকম দেখতে হবে। একদিন এক বকা দিতে গাছের উদ্যানে চলে আসে, এর নাম কোন সোহবত। জুতা মারলেও আসতে পারবে না, সাহেব অনেকভাবে পরিষ্কার করবে, সাহেব তোমাকে অনেকভাবে পরিষ্কার করবে, কঠিন কথাও বলবে। কত সাহেবের হাতে দেখবে পরীক্ষা হবে, বুঝছি তো? এই সোহবত ছাড়া কিছুই হবে। साल का बुगदार मर्दे हाल तो कैसे मर्दे क्या मिले का माल, साल का बुगदार साफाबाजी खाओ। खूब एलेर रखे साफाबाजी को खूब खाए, कहाँ तक मुदल्लल करते पारे, उल्टा सीधा उल्टा को कुछ सीधा नहीं, ये बदल दी बोलो साफाबाजी काल का पुकार मरते हाल। अरे अमल करो, साफाबाजी करो, क्यों ना अमल करो? ऐसे मरते कामेले कामाल, तो कामेले सामने নিজেকে বিটাই দাও। ওই বিটাই দেওয়ার অর্থ করছে জুতা মারলে জুতা খাওয়ার জন্য তৈরি থাকো, তখন তোমার ইসলাম হবে, তখন তোমার ইসলাম। কতগুলো জায়গায় আগেতে এই নিয়েছে শিক্ষা দরবারেরা এলাকা আমরা সব অনেক দাম করে জীবনেও খেলাবার পায় না, আর পাইলেও কয়েকদিন করে কাটা যায়। এত ইসলাম হবে না কেন? আগে যে নিয়ে গেছে এটা পুস্তকের টাকা যে নিয়ে গেছে মুস্তাকাল কি বলে, এখানে কি বলবে সাহাবী কি লাগবে? কিয়ামত পর্যন্ত দ্বীনের উপরে চলতে গেলে আল্লাহ আল্লাহর সোহবত লাজেম। শুধু আলেম হয়ে মুক্তি হয়ে উলুল হাদিস পড়ে তফসির পড়ে চলে গেলে কিচ্ছু হবে না। শুধু এলেম কাফি না, এলেমের সাথে সোহবত না থাকলে ওই এলেম কোনো কাজে লাগবে না। হ্যাঁ, এলম আমার দিল জানি ইয়ারে সওয়াব, এলম আমার দিল জানি এলম আমার তন জানি মারে সওয়াব। এলে যদি জবানে থেকে যায় সাপ হবে, আর এলে যদি আল্লাহ আল্লাহ তো সোহবতে দিলে নিতে পারো, দিলে চলবে, তাহলে কি হবে? তোমার বন্ধু হবে, সাহায্য করবে।
এখানে নসিহত হাসিল করো সব আছে। কিয়ামত পর্যন্ত আল্লাহওয়ালা হওয়ার জন্য, হাক্কানি আলেম হওয়ার জন্য শর্ত কি? بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد এগুলো তো জুমলার খবরই আল্লাহ যদি হেদায়ত দেয় তাহলে কেউ গোমরাহ করতে পারবে না, আর আল্লাহ যদি গোমরাহ করে দেয় কেউ হেদায়ত দিতে জুমলার খবরিয়া কেন ইসরায়েলিয়া বেশি খবরিয়া একটু तमाम सारे इंग्लिश से जो खबरिया खबरिया उद्देश्य की ইয়া অর্থাৎ দোয়া কি উদ্দেশ্য? ওটা বলা উদ্দেশ্য না। আল্লাহ তাকে হেদায়ত দিবে, তাকে কেউ গুমরাহ করতে পারে না, আর আল্লাহ তাকে গুমরাহ করবে, তাকে কেউ হেদায়ত দিতে এই কথাটা ঘোষণা করা উদ্দেশ্য না। উদ্দেশ্য আল্লাহ তাদের হেদায়ত দেওয়া। আল্লাহ তুমি ছাড়া কেউ হেদায়ত দিতে পারবে না, এই গুনাহগারকে হেদায়ত দাও। আল্লাহ গুমরাহি থেকে কেউ বাঁচাতে পারবে না। আল্লাহ দয়া করে তুমি আমাকে গুমরাহি থেকে, শিরিক বিদআত থেকে তুমি আমাকে হেফাজত করো। উদ্দেশ্য কি? উদ্দেশ্য কি? উদ্দেশ্য দোয়া, সবার উদ্দেশ্য। আলহামদুলিল্লাহ আমরা বলি না, এটা তো খবর দিয়া সব প্রশংসা কার? কিছু খবর দেওয়ার উদ্দেশ্য না আল্লাহ প্রশংসা করার উদ্দেশ্য? ওখানে উদ্দেশ্য কি? খবরিয়া। মূল উদ্দেশ্য হল ইনসাইয়া। আমার পক্ষ থেকে ইনসায় আম বুঝতে পারো না? আলহামদুলিল্লাহ তোমাকে হাদিস আছে, আলহামদুলিল্লাহ খায়রুদ দুআ। যত দোয়া আল্লাহর কাছে বলি সর্বোত্তম দোয়া কোনটা? হ্যাঁ, আলহামদুলিল্লাহ সর্বোত্তম দোয়া বলা হয়। সবাই শুনে আসতে দোয়া কোথায়? আল্লাহ প্রশংসা করা হয়েছে, দোয়া তো দেখি না, দোয়া তো দেখি না। इसका भागा তোমাদের তো দোয়াটা তো নেই গেল। বোঝার জন্য এইটুকু মনে করে রাখো, এখন তো দেখা যায় না, আগে যুগ হয়েছিল বিভিন্ন বড় বড় ছায়ের বাদশার দরবারে হাজির হয়ে বাদশার স্থানে যাবে সব কিন্তু বাদশার তাল কোনো দোয়ার নেই। এবার বাদশাকে কিন্তু বস্তা ভরে তাহলে হাজিয়া দিল, এক পয়সা চাইবে, তাহলে বাদশা মনোকীর্তন করছে, রাস্তা বস্তা ভরে দিয়ে। দুনিয়ার বাচ্চার প্রশংসা করলে তো বস্তা ভরে দেয়, তা আসল বাচ্চার প্রশংসা করলে উনি বস্তা ভরে দেবে নাকি গোলা ভরে দেবে? গোলা ছিল অনেক বড়, অনেক ঘান্টা দেখা যায়। দুনিয়ার বাচ্চাকে বস্তা ভরে দেয়, তাহলে তো গোলা ভরে দেবে, পাওয়া লাগবে। তুমি কি চাইতে চাও সেটাকে আল্লাহ জানে না? হ্যাঁ, এখন তো দোয়া কেন? এটা এখন তো আলহামদুলিল্লাহ দোয়া কেন? দুনিয়ার বাচ্চাকে প্রশংসা করলে তাওয়া ছাড়া পাওয়া যায়। বাচ্চার বাচ্চা তিনি মালিকের মুলক, তার প্রশংসা করলে তাওয়া ছাড়া পাওয়া যায় না, যায় না? এই জন্য হ্যাঁ
بسم الله الرحمن الرحيم. باب كيف كان الرجل وحي الى رسول الله صلى الله عليه وسلم وقول الله عز وجل انا اوحينا اليك كما اوحينا الى نوح والنبيين من بعده. حدثنا الحميدي قال حدثنا سفيان قال حدثنا يحيى بن سعيد الانصاري قال اخبرني محمد بن ابراهيم التيمي انه سمع الفضل بن हरकत लगाएगा قال أخبرني محمد بن إبراهيم التيمي أنه سمع الفضل بن قاسم الليثي يقول कैसिया लगी सभी अलकमाता ना যত সিফাত আসবে নহর কিতাবে ওইগুলো শেষে যে নামটা আসতে পারে নহর কিতাবে হাদিসের কিতাবে যত সিফাত আসবে এটা প্রথম যে নাম ইন্তেজারে লেখা আমার কথাটা বুঝতে হবে ইডলি যে কয়েকটা নাম আছে না তারপর একটা সিফাত নহর কিতাবে কাজ সিফাত শেষে তার নাম আসতে হবে আর হাদিসের সনদে হইলে প্রথম এরাজদারি করে লাগে এরাজদারি করে দেয় আর হাদিসের কিতাবে সনদ বাইর করে এরাজদারি করার উদ্দেশ্য না একটা ব্যক্তিকে রাবিকে পরিচিত করার উদ্দেশ্য শেষের ব্যক্তিকে পরিচিত করলে কি বৃত্তি পাবে ওইকে রাবি ব্যক্তি রাবি তো সত্য ব্যক্তি এই জন্য দেখবা হাদদাসানা হুমায়ুন তবিল হাদদাসানা এই হাদিস তুলে তোমরা বুঝবা এই হুমায়ুনটা আমাদের সংবাদ প্রমাণ লভ হবে সেটা নামে জুজ হয়ে গেছে কি হাদদাসানা হুমায়ুন তবিল সম্মানিত লম্বা নাম কবুল করবে সারি লিখতে হইল মিডিয়াম সাইজের ছিল আমাদের কি ছিল আমাদের মতো ছিল তবে ইসলাম আমাদের মতো ছিল তবিল করে লাভটা কি হ্যাঁ আমাদের তবিল বলে নাকি ঘটনা ওনার আটটা হুমায়ুন কি সেই হুমায়ুনটা ছিল খাটো খাটো হুমায়ুন তাই আমাদের সাইজের হুমায়ুন পার্থক্য করতে হবে না এগুলো স্বাভাবিক লম্বা যে দাঁড়ানো তবিল করেছে হ্যাঁ ওর নামে কিন্তু লাগাই ওর নামে কিন্তু তবিল ধরে খাম্বার মতো মনে করবো আমাদের সাইজ কিন্তু ওই যে খাটো হুমায়ুন থেকে পার্থক্য করার জন্য তবিল ইস্কাল হতে পারে কিন্তু এদের তবিল না করে অনেক কাস্তির করত হ্যাঁ এটা বললো না কেন জবাব কাস্তির করলে একটা লোকের কিছুটা ছোট করা কি করা হয় তাহলে ওই লোকটার বদনাম হয়ে ওরা কাস্তির বলে খাটো বলতে কি করা হয় নোয়াখালীতে বলে বাটি সরকারের লাঠি বেটারে নোয়াখালীতে বলে বাটি নাকে দিয়ে কি বলে বেটাকে বাটি বাটি শয়তানের লাঠি ওই লোকের নাম কসুর লাগাই দেয় আমাদের নোয়াখালীতে লাগাই দিলে বাটি হ্যাঁ এগুলো কুমড়া মিলাইলে এই হুমায়ুন কি হয়ে যেত হ্যাঁ তার নামের সাথে বস্তির লাগাই নাই না লাগে এর নামের সাথে কি লাগে তবিল লাগে মুক্তির অবস্থা কি ধরনের তো রাবিদের এখানে সিফাত আসার অর্থ হল রাবিকে পরিচয় দেওয়া কোথাও দেখা গেছে
একই জমানায় রাবির নাম বাপের নাম এক, দারুণ উত্তর হয়ে গেছে। রাবির নামটা বাপের নামটা ঠিক হুবহু ওই জমানায় আচ্ছা রাবি পাওয়া গেছে, তার বাপের নাম হয়েছে। ফল কি বল এই চিন্তাকে পরে কি বাপের নামের পরে মায়ের নাম নিয়ে আসে। কি জানে? হ্যাঁ, মায়ের নাম। কিন্তু ওইখান থেকে দিন লেখে দিন, ওই দিনের সাথে কি লাগাই যায়? হামজা লাগাই যায়। কি লাগায়? আমার তো দিন দিন কিনতে বলে হামজা থাকে। হ্যাঁ, এটা হামজা লাগাই যায়। আগের তো ধাক্কা খায়। এটা নর্মাল বিল না। নর্মাল বিল হলে মা হয়ে যাবে দাদা। নর্মাল বিল হয়তো মা কি হয়ে যাবে? দাদা হয়ে যাবে। মা কি দাদা হয়? ওই হামদাবতী বলেছে এটা দাদা না, এটা মা। এটা একটু বিচার হল আব্দুল্লাহ ইবনে উবাইদ ইবনে সালুল। এই সালুলটা এটা আব্দুল্লাহ কি মা, দাদা না। বুঝতেছ? আর এক বিচার হল আব্দুল্লাহ ইবনে মালিক ইবনে বুহাইনা। আব্দুল্লাহ ইবনে মালিক ইবনে বুহাইনা। এই আব্দুল্লাহ বুহাইনা কি দাদা না মা? অনেকে বলবে আব্দুল্লাহ মালিকের বাপ হলো বুহাইনা, তো মালিকের বাপ নাই, তা আব্দুল্লাহ মা। আব্দুল্লাহ আপনারা ভালো হলো তো سمعت عمر بن الخطاب رضي الله عنه على المنبر يقول سمعت رسول الله صلى الله عليه وسلم يقول انما الاعمال بالنيات وانما لامرئ ما نوى فمن كانت هجرته الى دنيا يصيبها والى امراه ينكحها الى امراه الى امراه হামজা করতে না হামজা অসলি। হ্যাঁ, অসলি কি পড়াশোনা থাকে? হ্যাঁ, বাদ হয়ে গেল রাষ্ট্র দিল না। চলো আফসার সাহেবের বুঝছেন যে ওহি না দেওয়ার সময় কি কাইফিয়াত হতো এটা বলা উচিত। নবীজির কথা ওহি নাযিল হতো, কি অবস্থার সৃষ্টি হতো, প্রোগ্রাম হয়ে শরীর ধর্মস্থ হয়ে ওটা বলা উচিত। কিন্তু সাইকেল হেজ রহমতুল্লাহ বুঝতে হবে না, কাইফিয়ত বলা এখানে উদ্দেশ্য না। কাইফিয়ত অন্তত আসছে بيان الصداقة والثقالة والعظمة। हम बोलते हैं ना आदमी का आजामा, উনি বলতেছেন এখানে কাইফা কিসের জন্য? ওই আজমত, সদাকত, সকালত বয়ান করার জন্য। ওই খুব ভারী জিনিস। এই জন্য প্রত্যেকটা আলেম যারা ওই ভালো হোক তার ভিতরে কি থাকতে হয়? ভাবিত্ব থাকতে হয়। হ্যাঁ, আবল তাবল করতে পারবে, সেটা অভিজ্ঞতা করতে হবে। গ্রাম তার স্থান বজায় রাখতে হবে। তাকাব্বুর করতে বলতে না, তাকাব্বুর করতে বলতে না, তাওয়াজু থাকবে, কিন্তু এলেমের সার ঠিক রাখতে হবে। কোন আলেম কারো কাছে চাইতে পারে এলেমের সার হতে পারে। কোন আলেম কারো কাছে কিছু চাইতে পারে, কেন? এলেমের সার হতে পারে, এলেমের মর্যাদা রক্ষা করতে হবে।
আল্লাহ তুমি কি বলছো সাইকেলে কাইফিয়াত বার করার উদ্দেশ্য দেখেন, কাইফিয়াত বার করার উদ্দেশ্য এক সাহায্যের সাথে দেবে আত্মা যা করতে হচ্ছে একটা হাতের সাথে মিলবে আর মিলবে না। সাইকেলের জন্য বুঝছে রেলওয়ের আঙ্গন বার করার উদ্দেশ্য সবটা তারা মিলবে। আর প্রশ্নের মধ্যে কাইফা দ্বারা আজমত কিভাবে হয় এইটা তোমাদের মাথায় নাও ধরতে পারে, হ্যাঁ, কিন্তু আমি একটা উদাহরণ থেকে ধরবে ইনশাআল্লাহ। সব মাথায় ইস্তেলায় আছে। আমরা বাংলাতে কোন জিনিসের বড়ত্ব বুঝাইতে গেলে এই কাইফা ব্যবহার করি, কিভাবে বলি, হ্যাঁ, অনেকের নতুন আজকে আসছে এই মসজিদ আল্লাহ তো বাড়িতে আপনাকে গল্প করবে, এই একজন মসজিদ আল্লাহ দেখে এলাম, কেমন দেখলাম কেমন দেখলাম, এই কেমন দেখলো এই অর্থ না যে ওরা অনেক ফ্যান ট্যান আছে ইত্যাদি করুন, অনেক কিছু খেয়াল করা হচ্ছে। কেমন দেখলা কি উদ্দেশ্য মসজিদে আপনারা আজমত বয়ান করেছেন, সাহেবটা বানাবার লাগছিল বাস হিসাবে, কেমন লাগছিল কেমন লাগছিল কিনা কেমন সাংঘাতিক, সাংঘাতিক বুঝলো কি দিয়ে কেমন দিয়ে কেইটা কেমন, কেমন মানে তো কাইটা তাহলে বুঝছো জি কাইটা দিয়ে আজমত বোঝানো যায়। জি তো সব ভাষার একরকম الحمد لله رب العالمين والصلاة والسلام على سيدنا خاتم النبيين وعلى آله وصحبه أجمعين وعلى كل من تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد لو كنت أثناء تدريس طلبة التخصص بالإسلام في جامع كتاب العلوم الفرنسية لإسعاده مذكرة لخصت فيها شرح قدرة الحب للتعلم رحمه الله تعالى. ঠিক আছে তারপরে الحمد لله العظيم المستقبل اللهم المصطفى الكافي المنتهى الرضا حمدا وحمد السماء والمنتهى والصلاة والسلام على الرحمن الأكبر على بسم الله الرحمن الرحيم. قال الشيخ الإمام الروحة الهادي الحافظ المحسن عماد الدين أبو الكلام إسماعيل الخطيب أبو حسن وابن كثير الشافعي رحمه الله تعالى ورضي عنه. এখন তোলা হচ্ছে আমাদের হযরত মুহতামিম সাহেব দাওয়াত বারাকাতুহু দরখাস্ত করতেছি, উনি আমাদের সবার জন্য দোয়া করে দেন, এটা আল্লাহ আমাদের সবাইকে সত্যিকার অর্থে মায়ের রসুল হওয়ার তৌফিক দান করেন, আলেম বা আমল রব্বানি হওয়ার তৌফিক দান করেন। যারা এই মাদ্রাসার মুক্তব করতেছেন করেছেন চলে গেছেন, আল্লাহ সবাইকে কামিয়াব করেন, জান্নাত দান করেন, যারা বেঁচে আছেন এই হায়াত দারাজ করেন, আমরা সবার জন্য দোয়া করেন। الحمد لله رب العالمين.